হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভেন্ডি মশালা রেসিপি। তার জন্য প্রথমে আমি নিয়েছি ভেন্ডিগুলো আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি, আর নিয়েছি আদা ও জিরে বাটা। তারপর এদিকে আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো নিয়ে সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে অল্প জল দিয়ে বেশ ভালো করে সব কিছু মিক্স করে নেব। মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম সেগুলোতে হলুদ দিয়ে মাখিয়ে নেব। তারপর আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো মেখে রাখা ভেন্ডিগুলো। তারপর ভেন্ডিগুলো আমি 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপর আমি একটি পাত্রে তুলে নিয়েছি, আর ওই কড়াইয়ে আমি দিয়ে দেব অল্প তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। তারপর আমি এর মধ্যে দেব 5 ফোড়ন। এরপর এর মধ্যে দেব পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজগুলো আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজগুলো আমার প্রায়ই ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। তোমরা এখানে টমেটো বেটেও দিতে পারো। দিয়ে আমি সব কিছু আবারও 2 মিনিট মতো ভেজে নেব। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা ও জিরে বাটা। দিয়ে সব কিছু একবার ভালো করে মিক্স করে নেব। মশলাটা দেওয়ার পর আমি 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব, তাহলে খাবারের উগ্র গন্ধ বেরোবে না। মশলাটা আমার 1 মিনিট কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলাটা। দিয়ে সব কিছু বেশ ভালো করে মিক্স করে নেব। দিয়ে আমি মশলাটা আবারও 2 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো। তারপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নেব একবার। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে আমি 3 মিনিট মতো বেশ ভালো করে ফুটিয়ে নেব। আজকের এই রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।